আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি প্রকল্পের ক্যাম্প পরিদর্শনে এলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ভাগড়া মূলগ্রাম গ্রাম পঞ্চায়েতে সৃজনা হাই স্কুল ও ভাগড়া হাই স্কুল দুটি ক্যাম্পে পরিদর্শন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শিবিরের সামনেই গাড়িতে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে মাইকে প্রচার করে ফের বিতর্কে পড়লেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন তার কনভয়ের সঙ্গে জোড়া ফুলের পতাকা লাগানো অন্য একটি গাড়িতে থাকা মাইকে করে সরকারি প্রকল্পের প্রচার করতে দেখা যায়। তৃণমূলের কর্মী সমর্থকেরা শিবিরের সামনেই দলের স্লোগান তুললে মন্ত্রী তা করতে নিষেধ করেন। যদিও মন্ত্রীর দাবি দলীয় ফ্ল্যাগ দলের ছেলেরা লাগিয়েছে। মুখ্যমন্ত্রী তো দলের নেত্রী, তিনি শিবিরের ভিতর কিছু করেননি এবং ক্যাম্পের ভিতরেও কোনো দলীয় পতাকা নিয়ে যাওয়া হয়নি। রাস্তায় দলীয় ছেলেরা ফ্ল্যাগ ব্যবহার করতে পারে, আমি কোনো ফ্ল্যাগ নিয়ে তো সেখানে যাইনি। যদিও দলের একাংশ এই নিয়ে মন্ত্রীর দাবি সত্য নয় বলেই দাবি করেছেন। অন্যদিকে মন্ত্রী এদিন নিজেই দলের ক্ষমতায় থাকা মন্তেশ্বরের কয়েকটি পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, বিধায়ক তহবিলের টাকায় গ্রামের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করলেও কয়েকটি পঞ্চায়েত এনওসি দিচ্ছে না বলে অভিযোগ। কিছু পঞ্চায়েত কাজ করতে দিচ্ছে না, কাজে বাধা দিচ্ছে। যদিও এই অভিযোগ সত্য বলে নয়, দাবি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। কর্মী বা পদাধিকার এখানে নেতার কোনো ফলাও করার জায়গা মুখ্যমন্ত্রী রাখেননি। বলেছেন এমএলএরা থাকবেন, এমএলএরা থাকার কারণ 40 লক্ষ টাকার যে প্রকল্প এই এনওসি দিচ্ছে না বিভিন্ন পঞ্চায়েত, এই বিষয়ে যদি 40 লক্ষ বলিনি আমি যেটা বলেছি আমার প্রকল্প অলরেডি আমি ডিএম কে দিয়েছি। আচ্ছা, আমার কাছে অভিযোগ এসেছে মন্তেশ্বরের দু একটি পঞ্চায়েত বলছে এটা আমার পঞ্চায়েতে এনওসি দেব না। আসলে লেখাপড়া পঞ্চায়েতের প্রধান নয়, পঞ্চায়েত প্রধান কি এনওসি দিচ্ছে না? পঞ্চায়েতের প্রধানই দেবে। পরিকল্পনা আপনার বিধায়ক ফান্ড রূপায়িত হবে জেলা থেকে। তার ধারণা করা উচিত লেখাপড়া জেনে যেটা আমি পারবো না এমন কাজ, যে কাজ সে করার অধিকার রাখে না, তার পাড়ায় উন্নয়ন হবে। তিনি না দিলে তিনি ফেল করবেন, গোল্লা খাবেন। আর আমি তো 100-তে 100 পাবো, সেটা ভাবছেন না? আটকাতে পারবেন? এই যে আমার সমাধান আমার পাড়া, আমি করতে দেবো না, নাক্ষত্র দিয়ে করতাম। কোন কোন পঞ্চায়েত দিচ্ছেন না আমি সেটা বলবো। বলছি যে এই যে আমার পাড়া আমার সমাধান, এই যে এই 9টা থেকে 11টা পর্যন্ত আপনি দুটো ক্যাম্পই ঘুরলেন, লোক নাই, এর জন্য দায়ী কারা? লোক নেই তো যারা আসেনি তারা তাদের জিজ্ঞাসা করুন। আর যারা বদজাতি করছে তারা বদজাতি করবে, তাদের রক্তে বদজাতি আছে, উন্নয়নটা আটকাতে পারবে। একটা জিনিস পরিষ্কার হলো না, আমাদের বক্তব্য প্রধান আমি তো বলছি তো কথাটা একবার বললাম, একবার কোন কোন পঞ্চায়েত দিচ্ছে না জেনে নেবে অফিসে।